পেছনের কথা যদি যাইতো জানা, মুহূর্তেই চেনা মানুষ হয়ে যাইতো অচেনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যে যেখান থেকে কাছে ও দূরে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা পুরাতন তাদেরও ধন্যবাদ, আর যারা নতুন তাদেরও ধন্যবাদ। নতুন হয়ে থাকলে প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারেন, আর সবাই ভিডিও দেখবেন আর একটা করে লাইক দিবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখি, লাইক দিয়ে দেখি, যেটারই দেখি লাইক কমেন্ট দিয়েই দেখি। এই হলো আমার চাওয়া আপনাদের কাছে। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। আজকে শুক্রবার, অনেক ব্যস্ত ছিলাম, রান্না বাড়ার ব্যস্ত না, অন্য কাজে ব্যস্ত ছিলাম, এর জন্য কোনো ভিডিও করতে পারিনি। আজকে শুধু মাংস রান্না করলাম, আর কিছু রান্না করিনি, শুধু একটাই রান্না করেছি। আর গতকালকে কিছু তরকারি আছে, এর জন্য। তো এই মুরগি হলো লেয়ার মুরগি। এই মুরগিটা অনেক শক্ত। তো আমার স্যারের আবার এই মুরগিটা খেতে খুবই পছন্দ, আমার আবার খুব একটা পছন্দ না। তো ছেলেরাও বেশি একটা খেতে পারে না, শক্ত তো, এই মাংসটা একটু শক্ত হয়। স্যারের আবার খুব পছন্দ এই মুরগিটা, তার জন্যই রান্না করা। আর বেশিরভাগ সময় ব্রয়লার মুরগি আনে, ছেলেদের আবার ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ। আজকে রায়ানের বেশি একটা পছন্দ হবে না, গরুর মাংস রান্না করলেও সে খুশি হয় না যতটা না খুশি হয় মুরগির মাংস পেয়ে, মানে ব্রয়লার মুরগি পেয়ে। তো যে রান্না প্রায় শেষ। তো এখন খেতে বসবো। সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, এখন আমার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। এখনও যারা আছেন, কেউ আছেন কিনা আমি জানি না, পুরো ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, ঠিক আছে? তরকারিটা খেতে ভালো হয়েছে, দেশি মুরগির মতন লাগে, কিন্তু আমি হাড় চাবাতে পারি না, হাড়ে কেমন যেন একটা গন্ধ লাগে। মাংসটা ভালো হয়েছে। আমি আলু খেতে পছন্দ করি, এর জন্য বেশি করে আলু দিয়েছি, খাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।